অবশেষে সেই রাজনৈতিক অবহেলার দেয়াল ভেঙে মাঠটি আবারও ক্রিকেটের স্পন্দনে ফিরেছে। বগুড়ার ঐতিহাসিক শহীদ চান্দু স্টেডিয়াম, যা প্রয়াত আরাফাত রহমান কোকোর হাতে গড়া। গত ১৯ বছর ধরে অবহেলা ও অবজ্ঞার শিকার। অভিযোগ আছে, বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর উদ্যোগে মাঠটি নির্মিত হওয়ায় স্বৈরাচারী শেখ হাসিনার চোখে তা সহ্য হয়নি। উইকেট ও অবকাঠামোগত দিক থেকে স্টেডিয়ামটি দেশের অন্যতম সেরা হলেও বিসিবি বহু আগেই এখান থেকে আন্তর্জাতিক ম্যাচ সরিয়ে নিয়েছিল। ক্রীড়া বিশ্লেষকদের মতে এই খেলার মাঠটির দুর্দশা কোনো কারিগরি কারণে নয়, বরং রাজনৈতিক কারণেই এই স্টেডিয়াম নিষিদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। ২০০৩ সালের ৩ জুন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিত্তি স্থাপনের ৮ মাসের মাথায় পরের বছর ৭ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসেবে উদ্বোধন হয় চান্দু স্টেডিয়ামের। এরপর উত্তরাঞ্চলের ১৬ জেলার ক্রিকেট প্রিয় মানুষের মধ্যে প্রাণের স্পন্দন জেগে ওঠে। তবে বিসিবির কাছে মাঠটি ছিল যেন সতীনের ছেলের মতো। ফলাফল, বিসিবির সিদ্ধান্তে চান্দু স্টেডিয়ামকে একরকম নির্বাসনে পাঠানো হলো। বগুড়ার মাঠ থেকে বিএনপির নামটি মুছে দিতেই এমনটি করেছেন বলে অভিযোগ করা হয়। অবশেষে প্রায় ১৯ বছর পর আন্তর্জাতিক সমমানের ম্যাচ ফিরেছে বগুড়ায়। শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল। ২০০৬ সালের পর এবারই প্রথম কোনো আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ হওয়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে যুবদের এই সিরিজকে কেন্দ্র করে ক্রিকেট প্রেমীদের মাঝে আনন্দ বয়ে যাচ্ছে। সকাল থেকে ক্রিকেট ভক্তরা মাঠে উপস্থিত হয়ে সারাদিন মাঠ মাতিয়ে রাখেন। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। প্রায় ২ দশক পর আন্তর্জাতিক ক্রিকেটের আমেজে মুখর এই মাঠে যেন নতুন করে জেগে উঠেছে উত্তরবঙ্গের ক্রিকেট প্রেমীরা। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।